শুরুতে জানিয়ে দেব লেবাননে আক্রমণ সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি বলছে ইসরায়েল। জানিয়ে দেব লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত আরও ৭২। এদিকে অনাস্থা ভোটের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সর্বশেষ জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় চীন। লেবাননে আক্রমণ সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি বলছে ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে সম্ভাব্য হামলা ও স্থল আক্রমণের জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। সেনাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা প্রবেশ করলেই হিজবুল্লাহ বুঝতে পারবে পেশাদার যুদ্ধ বাহিনী কেমন হয়। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে লেবাননে স্থল অভিযান চালাতে মহড়া চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবানন ও পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল। হামলা থেকে বাদ যায়নি রাজধানী বৈরুত। এসব হামলায় কমপক্ষে ৫১ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ইসরায়েলি হামলার জবাবে দেশটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের কাছে পৌঁছে গেছে হিজবুল্লাহ ছোড়া ক্ষেপণাস্ত্রটি। তবে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, আরেকটি ভারী অস্ত্র তেল আবিবের দিকে বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল, মোসাদের সদর দপ্তরের দিকে নয়। তার আগেই সেটি ভূপাতিত হয়। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মিশর, জর্দান ও ইরাক। এক যৌথ বিবৃতিতে দেশগুলো সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় তারা এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে রয়টার্সকে এই কথা বলেন। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স একটি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে গাজায় বহুদিনের প্রত্যাশিত যুদ্ধবিরতির প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন এবং এর মিত্ররা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতেও অবিরাম কাজ করে যাচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলছেন, যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে এই সপ্তাহে তার পররাষ্ট্রমন্ত্রীকে লেবাননে পাঠাচ্ছেন। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত আরও ৭২। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশ জুড়ে হওয়া সর্বশেষ হামলায় আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৪ শতাধিক মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়ালো ৬ শতাধিক। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন এবং পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণে ৩টি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হাবেলি লেবাননের সীমান্তে অবস্থানরত ইসরায়েলের সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্য একটি পূর্ণমাত্রার বিপর্যয় দেখছে। একই সঙ্গে তেহরান সতর্ক করছে, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে সব উপায়ে লেবাননকে সমর্থন করবে ইরান। এছাড়া বুধবার ইসরায়েলি হামলায় লেবাননের ৭২ জন নিহত হওয়ার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বোমা হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলছেন, তারা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন। এদিকে এবার অনাস্থা ভোটের মুখে পড়ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। বুধবার সে দেশের পার্লামেন্টে বিতর্কের পরই অনাস্থা ভোটের মুখে পড়তে হবে জাস্টিন ট্রুডোকে। গত সপ্তাহে ট্রুডো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন কনজারভেটিভ নেতা পিয়ের পলিভার। তিনি এই অনাস্থা প্রস্তাব এনেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রুডোর লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে বিরোধী কনজারভেটিভ পার্টি একটি প্রস্তাবে হাউস অব কমন্সে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ ভোট হওয়ার কথা রয়েছে। পণ্যমূল্য বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে ট্রুডোর সরকার জন অসন্তুষ্টির মধ্যে পড়ে আছে। চলতি মাসে পার্লামেন্টে ট্রুডোর দল রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে যখন তার সরকারের শরিক দল নিউ ডেমোক্রেটিক পার্টি সমর্থন প্রত্যাহার করে নেয়। কনজারভেটিভ নেতা পিয়ের পলিভার অভিযোগ করছেন, ব্যাপক মুদ্রাস্ফীতির ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এছাড়া দেশে বেড়েছে অপরাধের মাত্রাও। গত ৯ বছরে কানাডার ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে গিয়েছে। বিরোধী নেতা প্রায় অভিযোগই মেনে নিয়েছেন জাস্টিন ট্রুডো। একটি আলোচনা সভায় তিনি বলেছেন, আমি বুঝতে পারছি মানুষ খুব সমস্যায় রয়েছেন। খাদ্যদ্রব্য কেনা থেকে শুরু করে ঘর ভাড়া, পেট্রোল কেনা সব ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কিন্তু কানাডার আমজনতার বুঝতে পারছেন যে দেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তার মধ্যে লড়াই চালিয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় চীন। বাংলাদেশে সোলার প্যানেল প্রকল্পে বিনিয়োগকে গুরুত্ব সহকারে দেখছে চীন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় দেশটি। জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব কথা বলেন। তিনি বলেন, চীন বাংলাদেশের সোলার প্যানেল বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান চীনা মন্ত্রী। ওয়াং ই বলেন, বাংলাদেশে সোলার প্লান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্যানেল নির্মাতাদের প্রফেসর ইউনূসের আহ্বানকে চীনের গুরুত্ব দেবে। গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করবে। স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যে শূন্য শুল্ক প্রবেশাধিকার দেওয়া চীনের সিদ্ধান্তে বাংলাদেশও উপকৃত হবে। তিনি আরও বলেন, চীনের রেড ক্রস জুলাই ও আগস্টে গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল বাংলাদেশে পাঠিয়েছে। ওয়াং ই আরও বলেন, বাংলাদেশে সোলার প্লান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্লান্টের নির্মাতাদের প্রফেসর ইউনূসের আহ্বানে চীন গুরুত্ব দেবে। গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করবে। স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যে